আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একটি মিষ্টির রেসিপি। এই মিষ্টি তৈরি করে আপনি বাড়ির যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মানে বাড়ির ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই মিষ্টি। বারবার আপনাকে বলবে এই রকম মিষ্টি তৈরি করে খাওয়ানোর জন্য। চলুন তাহলে আজকের এই মিষ্টির রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই মিষ্টির রেসিপিটি শুরু করি। প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1/2 লিটার দুধ। এইখানে কিন্তু পুরো ফুল ফ্যাট দুধটা যে হয় সেই দুধটা দিতে হবে, কারণ এখানে আমি ছানা করব। তো এই দুধটা দিয়ে দুধটা ফুটে আসা পর্যন্ত আমি ওয়েট করব। দুধটা ফুটে আসছে কিন্তু এখন দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছানার পাউডার 1 চামচ। এই ছানার পাউডারটা দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ছানা কাটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানা কেটে যাবে। দেখুন ছানা কিন্তু কেটে গেছে। তো এবার আমি এখান থেকে ছানাটাকে বের করে নেব। ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিলাম। তারপর এইভাবে চাপ দিয়ে দিয়ে জলটা বের করে নেব, আর কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব, যে এক্সট্রা যদি কোনো জল থাকে সেটা যাতে ঝরে যায়। তো কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর এবার এখান থেকে আমি ছানাটাকে তুলে নেব। এখানে কিন্তু আর জল নেই, জল বের হয়ে গেছে সব। তাও একটু আমি দেখে নিলাম। তারপর একটা প্লেটের মধ্যে ছানাটাকে আমি ঢেলে নেব। মানে যেভাবে ছানা আমি তৈরি করি, যেভাবে আমি ছানাটাকে তৈরি করে মাখি সেইভাবে এবার মাখবো। ছানাটাকে প্রথমে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপর হাতের তালু দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিয়ে সুন্দরভাবে কিন্তু ছানা হয়ে যাবে, মানে মাখা হয়ে যাবে। সফট একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। দেখুন হয়ে যাচ্ছে কিন্তু একদম সফট। এইভাবে বেশিক্ষণ না, 7 মিনিটের মতো করলেই কিন্তু খুব সুন্দরভাবে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। খুব বেশি জোরে চাপ দিয়ে দিয়ে করবেন না, হালকা চাপ দিয়ে এই কাজটা করে নিতে হবে। আর খুব বেশিক্ষণ কিন্তু মাখাও যাবে না, তাহলে এখানে যে ফ্যাটটা আছে সেটা বেরিয়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। 1 চামচ ময়দা দিয়ে আবার খুব একটু ভালোভাবে মেখে নেব। এবার ছোট ছোট শেপ দিয়ে নেব, মানে যেভাবে যেমন সাইজের আপনি মিষ্টি তৈরি করবেন সেই সাইজ দিবেন। আমি এখানে ছোট ছোট করছি। এইভাবে হাতে নিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু ক্র্যাক আসেনি আমার। যদি আপনাদের ক্র্যাক আসে তখন পুনরায় আর একটু মেখে নেবেন, তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে, আর ক্র্যাক আসবে না। তো সবগুলো মিষ্টি আমি এইভাবে তৈরি করে নেব। তো তৈরি হয়ে গেল আরেকটা মিষ্টি। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দেবো হচ্ছে 2 কাপ জল। এই 2 কাপ জল দিয়ে আমি শিরা তৈরি করব। তো চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করলাম। তারপর যখন চিনিটা গলে আসছে আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিয়েছি। হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মিডিল পয়েন্টে আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দেব। এখানে কিন্তু শিরা আঠালো আঠালো করার দরকার নেই, জাস্ট শিরাটা একটু ফুটিয়ে জাল করে নিয়ে তারপর মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে ছেড়ে দিয়ে আমি 3 মিনিটের মতন এইভাবেই ঢাকা ছাড়া কুক করেছি। তারপর 3 মিনিট পর আবার ঢাকা দিয়েছি। 3 মিনিট পর ঢাকা দিয়ে 5 মিনিট ঢেকে আমি কিন্তু কুক করেছি। দেখুন এখন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো 3 মিনিট কুক করেছি ঢাকা ছাড়া, আর 5 মিনিট করেছি ঢাকা দিয়ে, মোট আমি 8 মিনিট কুক করেছি। তো এতেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। তারপর একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিয়েছি, ঠান্ডাও হবে আর ভেতরে শিরাও ঢুকে যাবে। শিরা তো অলরেডি ঢুকেই গেছে, ঠান্ডা হবার জন্য আমি রেখেছি। তারপর গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এটাকে কিন্তু আমি ক্ষীর তৈরি করব। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ দুধ কিন্তু মানে গুঁড়ো দুধ কিন্তু এমনিতেই মিষ্টি হয়। 1 চামচ চিনি দিয়ে দুধটাকে পুরো নাড়াচাড়া করে একটা ঘন আঠালো ক্ষীর তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একদম আঠালো একটা ক্ষীর তৈরি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। তো এবার কিন্তু ক্ষীরটাকে ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় মাখা যাবে না, হাতে লাগবে। তাই ঠান্ডা করে নিয়ে হাতে একটু ঘি মেখে নিয়ে তারপর এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এই যে দুধটা মানে ক্ষীরটা আর ঠান্ডা হলে কিন্তু একদম
শক্ত হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে রসগোল্লাগুলো রেখেছিলাম সেই রসগোল্লাকে একটা ছোটো বাটির মধ্যে তুলে নিচ্ছি শিরা থেকে। সবগুলো রসগোল্লাকে আমি এইভাবে তুলে নিচ্ছি, যাতে মানে শিরাটা যে থাকে একটু যাতে ঝরে যায় তার জন্য। এইভাবে তুলে নিলাম। তারপর হাতে আর একটু ঘি মেখে নেব। মেখে নিয়ে আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতে গোল করব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা দেখেই বুঝতে পারবেন। এইভাবে একটু গোল করে নিলাম, তারপর হাতে নিয়ে গোল করব। এইভাবে গোল করে একটু চ্যাপ্টা করে দিয়ে বাটির মতো তৈরি করে নেব। খুব সহজ কিন্তু। আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়তো ভাবছেন যে ভেঙে যাবে, কিন্তু না, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। খুব সহজভাবেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এইভাবে ভেতরে ঢুকিয়ে দিয়ে মুখটা মুড়ে দিয়ে এইভাবে গোল করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন কোনো ক্র্যাক ট্র্যাক কিচ্ছু আসবে না, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আরেকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা করে বাটির মতো তৈরি করে নেব। বাটির মতো তৈরি করে ভেতরে একটা ছোট্ট রসগোল্লা ঢুকিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আরেকটা মিষ্টি। এবার মুড়ে দিয়ে গোল করে দেব। খুব সহজ, দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজ তৈরি করা। দেখে মনে হচ্ছে একটু টাফ, বিশ্বাস করুন একদমই টাফ না, খুব সহজ এটা তৈরি করা। তো সবগুলো মিষ্টি আমি এইভাবেই তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এখনই সার্ভ করা যাবে, কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। তো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টার পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে দেখাচ্ছি এটাকে কেটে। এইভাবে কেটে সার্ভ করলে দেখতে ভালো লাগে। দেখুন 2 টুকরো হয়ে গেল। আর মাঝখানে যে আমি রসগোল্লাটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো সবগুলো মিষ্টি আমি এইভাবে কেটে নিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। দেখুন, আর কাটবার সময় চাকুর মধ্যে কিন্তু একটু ঘি মেখে নেবেন, তাহলে দেখবেন চাকুর মধ্যে আর লাগবে না, খুব সহজেই কেটে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কেটে গেল। সবগুলো মিষ্টি কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো মিষ্টি কেটে আমি একটু পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। ভেতরে যে আমি রসগোল্লাটা দিয়েছি খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি যখন আমি কেটেছিলাম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখুন ভেতরে যে দুধের লেয়ারটা আর রসগোল্লার লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার কিন্তু অবশ্যই এই মিষ্টি রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।